উগান্ডা দিয়ে চলে এসে মোর বন্ধু মোল্লাকে দেখা করতে বরিশালে। জনপ্রিয়তা যে কমে গেছে হ্যাঁ বোঝে না মোর বাড়ির মানুষে। লঞ্চে উঠতে একটা ফেসবুকে ছবি ছাড়ছিলাম, হে ইয়ে দেখছে মোর বন্ধু উগান্ডা বইয়া, সাথে সাথে একটা প্লেন বারো হরে ডাইরেক্ট বরিশালে চলে আইছে। এখন বলে হ্যাঁ রে লঞ্চ ঘুরেই দেখান লাগবে। বন্ধু বলে লগে আবার দোবাসিরে লইয়াইছে। ও যে কি কথা কয় হে ইয়ে বুঝতে মোর কষ্ট হয়। দোবাসির দ্বারে ফোনটা ধরাই দেছে, কই ভাই আমনে, আমি লঞ্চের উপরে আছি, তাড়াতাড়ি লঞ্চে চললে আন। এই যে তুমি জিনিসটা দেখতে আসো এটার নাম হচ্ছে লঞ্চ, এটাই শরীরে মোরা সবাই ঢাকা যাই। বরিশাল দিয়ে লঞ্চ উঠতে তুমি খালি চোখটা বুঝতে থাকবা, দেখবা যে সকাল হইলেই ঢাকা। আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এখনো কোনো খবর আছে? অপেক্ষা করতে করতে কিনা লঞ্চই সাইডে দেয়, হ্যাঁ ঢাকা যাওয়া ছাড়া তো আর উপায় নাই। এদিকে গার্লফ্রেন্ডের সাইড দোকানে থুইয়েছি, হেরোমা মানসেনে নেই আল্লাহই জানে। কইছি তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আইতে আসি। কইতে না কইতে বন্ধু মোর আইয়ে পড়ছে। আরে বন্ধু কি অবস্থা, কেমন আছো? হাং সিং ফং ঠং। এবারে কি কও, তোর কথাবার্তা কিছু বুঝি না, বাংলা কইলে ক, নাইলে তোর কথা কওয়া লাগবে না। আইসো তো দেরি হইরে, হের মধ্যে কি কও কথা কিছুই বুঝি না, আয় তোর লঞ্চ ঘুরেই দেখাইতেছি। কথায় কথায় খালি কয় হাউসিং ফং, কথা বুঝি না কিছু না। এ দোবাসী ভাই আপনি একটু বুঝাই দেন তো কোন কসুটা কয়। ও ভাই চাইতেন না, আপনারও বুঝাইতেছি আর ওরেও আমি বুঝাই কইয়ে লই। এই যে জিনিসটা দেখতে আসো, এই জিনিসটা হয়েছে তুমি যদি মরতে যাইয়ে পানিতে পড়ে যাও, নদীতে পড়ে যাও, তখন তুমি এইটা দিয়ে তুমি বাঁচতে পারবা। ভাই বিষয়টা হয়েছে ও জানতে চাইছে যে এইটা দিয়ে কি করে। কে ও কি জানে না যে এইটা দিয়ে কি করে? কে ওকে দেশে কি নাই এইটা দিয়ে বেটা সাঁতার কাটে, সাঁতার কাটে। তুই যদি বেটা পানিতে পড়ো তখন তুই সাঁতার কাটতে পারবি। এটি দোবাসী ভাই ওর একটু বুঝাই দেন, এই রামের লঞ্চ অগ দেশে কি এরামের আছে? এত বড় লঞ্চ, এই যে এত বড় লঞ্চ দেখতে আছেন, এটা অনেক বড় লঞ্চ। এই রকমের লঞ্চ আপনি আর কোথাও দেখতে পারবেন না। আমাগো বাংলাদেশের মধ্যে এটা সব থেকে বড় লঞ্চ এম খান 7। এটা রাইতে ছাড়ে, সকালবেলা যাইয়ে ঢাকা পৌঁছে। এবার নারিকেল সিরা কি খাবা? এটা কিন্তু মগর লঞ্চের একটা ঐতিহাসিক খাবার। আর তোমারে কইও বইবে কি, তুমি তো বাংলা কথা বুঝুই না। এ ভাই আপনি একটু বুঝাই কোন তো এই জিনিসটা কি। দোবাসী ভাই বুঝাইতে বুঝাইতে লাট্টু ফেনা বাইরেই যাইতেছে, হ্যাঁ বোঝে না। তারপর কোন রম বুঝছে যে এটা একটা খাবার। দোবাসী ভাই ওর একটু বুঝান, কোন হইলি খালি আঙ্গুল দেখাই, আঙ্গুল দেখাই। এই আঙ্গুলের দেখানের মানে কি ভাই? আমি চাইতেন না আঙ্গুল দেখাইছে, হাইতে বুঝছেন না যে অন্য কিছু। আমের কইতেছে এই জিনিসটা গুড গুড। সিরা নারিকেল খাইয়ে অর্ধারে বলে একসের ভাল লাগছে। বেড়া ইয়ে যদি খাও তুই তো মনে করো বাংলাদেশ ছাড়ি আর যাইতেই যাবি না। ওদিকে টাহা বাইর হইরে টাহা দেওয়া দছে। আরে বেড়া তোর টাহা এদেশে চলবে না, আমি দিতে আছি, তুই চিন্তা করিস না। নদীর ওপারে কি আছে হেইডরে বুঝেই কইতে হইবে। ওই যে দেখতে আসো নদীর ওপার, ওইটার নাম হইছে কাউয়ারসার। ওই কাউয়ারসার হইছে মগো বাড়ি। ভাই আমি আর ওরে বুঝাইতে পারতেছি না, আপনি একটু বুঝান। মন্ডায় চাই ওর ফাইনে আমি নদীতে লাভ দিই। এখন আবার প্রশ্ন করতে আছে এইটা কি নদীতে বাসতে বাসতে যায়? এখন মন্ডায় কয় কি এবার এটা বাসতে বাসতে যায় না, এটা উড়িয়ে উড়িয়ে যায়। থাক ভাই আপনি চেতেন না, ওইসে আমাদের দেশের মেহমান নল্লাগে এটা চেতলে হয়। দোবাসী ভাই তারে বুঝাই দিল যে হয় এটা ভাই নদীতে বাসতে বাসতে ঢাকা যায়। আটতে আটতে লঞ্চে দেখা হইলে মগো বাড়ির পাশের বাড়ির শামসু ভাই রে। শামসু ভাই লাগে পরিচয় করাই দিলাম, হি ইজ মাই ফ্রেন্ড ফ্রম উগান্ডা। শামসু ভাই দেখকে কইলে আপনার বন্ধুর কালার তো একেবারে বেলাক। শামসু ভাই রে কইলাম এইটাই হইছে সব থেকে উগান্ডার হোয়াইট কালার মাল। অগদেশের মধ্যে উই একমাত্র হোয়াইট কালার পাইন মারছে। এইটাই যদি হোয়াইট কালার হয় হেলে অগদেশের বেলাক কালার কিরামের উত্তরে আল্লাহ